আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভোটের হাওয়া তো গরম, কিন্তু কিছু প্রার্থীর মাথায় মনে হয় শর্ট সার্কিট হয়ে গেছে। ভাই রে ভাই, বাংলাদেশে রাজনীতি করবেন আর ধর্ম নিয়ে যা খুশি তাই বলবেন, এটা তো অনেকটা বাঘের খাঁচায় ঢুকে বাঘের লেজ দিয়ে কান চুলকানোর মতো ব্যাপার। আজকের টপিকটা হলো কিভাবে নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন বা কিভাবে নিশ্চিত জেতা ম্যাচ হারবেন। আমাদের দেশে ধর্ম একটা মেজর ফ্যাক্টর, মানে সুপার গ্লুয়ের মতো। একবার সেন্টিমেন্টে লাগলে আর ছাড়ানো যায় না। কিন্তু আমাদের কিছু হাই প্রোফাইল ক্যান্ডিডেট সেটা বুঝতেই পারছেন না। চলুন একটু পোস্টমর্টেম করা যাক। শুরুতেই আসি আরমান তুলি জুটির তুলি আপার কথায়। আমার এক আত্মীয়, যিনি রাজনীতি খুব একটা বোঝেন না, তাকে জিজ্ঞেস করলাম, মামা ভোটটা কাকে দিবেন? মামা শটান বলে দিলেন, আর যাই করি তুলিকে ভোট দিব না। আমি অবাক হয়ে বললাম, কেন মামা, উনি তো স্মার্ট, শিক্ষিত। মামা বললেন, আরে রাখো তোমার স্মার্টনেস, ধর্ম নিয়ে যে আবল তাবল বকছে, এরপর ওরে ভোট দিলে আমার ঈমান থাকবে? খেয়াল করুন, আমার এই মামা কিন্তু জামাত শিবির করেন না, একদম সাধারণ পাবলিক। কিন্তু তুলিয়াপা একটা বক্তব্যে এমন ছক্কা হাঁকালেন যে বল বাউন্ডারি পার হওয়ার বদলে সোজা নিজের স্ট্যাম্পে এসে লাগলো। মানে উনি ভাবছিলেন নিজেকে খুব প্রগতিশীল বা আল্ট্রা মডার্ন দেখাবেন, কিন্তু পাবলিক উল্টো ওনার নামের পাশে লাল কালি দিয়ে ক্রস দিয়ে দিল। একটা ফালতু কথায় হাজার হাজার ভোট হাওয়ায় মিলিয়ে গেল। একেই বলে অতি ভক্তি চোরের লক্ষণ, আর অতি পণ্ডিতে ভোট হারায়। এবার আসি আমাদের শোয়ের মেইন হিরো, বা বলা ভালো কমেডিয়ান অফ দ্য ইয়ার, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের কথায়। ভাইরে, ওনাকে আমার বরাবরই একটু স্পেশাল মনে হতো। মানে মির্জা আব্বাসের সাথে ওনার ঝগড়াটা ছিল আমাদের জন্য পিওর এন্টারটেনমেন্ট, টম অ্যান্ড জেরির মতো। একজন মারে তো আরেকজন কাঁদে। আমরা পপকর্ন হাতে নিয়ে ওনাদের ক্যাচাল দেখতাম আর ভাবতাম, আহা, নির্বাচনী বিনোদন। কিন্তু ভাই, ফাতরামি করারও তো একটা লিমিট থাকে, তাই না? পাটোয়ারি ভাই মনে হয় সেই লিমিট ক্রস করে এখন মহাকাশে পাড়ি জমিয়েছেন। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে তিনি কার পেছনে লাগলেন জানেন? আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ এর পেছনে। চিন্তা করেন একবার, জুনায়েদ বাবুনগরী, যিনি মারা গেছেন, যিনি দেশের লাখ লাখ মানুষের কাছে শ্রদ্ধার পাত্র, তাকে নিয়ে পাটোয়ারি সাহেব দিলেন একটা ফাতরা স্ট্যাটাস বা বক্তব্য। এটাকে আমি বলি পলিটিক্যাল সুইসাইড। ভাই, আপনি মির্জা আব্বাসকে গালি দেন, মানুষ তালি দেবে, হাসবে, বলবে ছেলেটা চঞ্চল, একটু ফাতরা। কিন্তু যখন আপনি একজন সর্বজন শ্রদ্ধেয় কালেমকে নিয়ে ফাতরামি করবেন, তখন পাবলিক আপনাকে আর চঞ্চল ভাববে না, ভাববে পাগল ছাগল। নির্বাচনের ২-৪ দিন আগে এমন একটা ব্লান্ডার কেউ করে? এটা কি পলিটিক্স নাকি কমেডি সার্কাস? পাটোয়ারি ভাই কি ভেবেছিলেন বাবুনগরীকে গালি দিলে হেফাজতের ভোট সব তার বাক্সে এসে পড়বে, নাকি তিনি ভেবেছেন নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি? আরে ভাই, এটা পাবলিসিটি না, এটা হলো নিজের কবরে নিজেই মাটি দেওয়া। সবচেয়ে মজার ব্যাপার হলো এই পুরো নাটকের লাভটা কার হলো? আমাদের মির্জা আব্বাস সাহেবের। আব্বাস ভাই হয়তো এসি রুমে বসে মুচকি হাসছেন আর ভাবছেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আব্বাস ভাই ছিলেন চাপে, কিন্তু পাটোয়ারি ভাই নিজের বলদামি দিয়ে আব্বাস ভাইয়ের টেনশন একদম কমিয়ে দিলেন। অনেক ইসলামপন্থী মানুষ যারা হয়তো আব্বাসকে ভোট দিতেন না বা কনফিউজ ছিলেন, তারা এখন পাটোয়ারির ওপর রাগ করে সোজা আব্বাস ভাইয়ের মারপাই সিল মারবেন। মানে পাটোয়ারি সাহেব নিজের অজান্তেই মির্জা আব্বাসের চিফ ক্যাম্পেইন ম্যানেজার হয়ে গেলেন। ছাগল না হলে কি কেউ প্রতিপক্ষের এত বড় উপকার করে? আব্বাস ভাই হয়তো মনে মনে বলছেন, থ্যাংক ইউ পাটোয়ারি, তুমি আছো বলেই পৃথিবীটা এত সুন্দর। তো বন্ধুরা, আজকের শিক্ষা কি? শিক্ষা হলো রাজনীতিতে মুখ আর ফেসবুক দুটোই সাবধানে চালাতে হয়। ধর্ম নিয়ে ফাজলামি আর মরা মানুষকে নিয়ে ফাতরামি, এই দুটো জিনিস বাংলাদেশে ভোটের বাজারে একদম অচল। নাসিরউদ্দিন পাটোয়ারি প্রমাণ করলেন তিনি শুধু ফাতরা নন, তিনি পিওর বলদ। আর তুলিয়াপা বোঝালেন তিনি মাটির মানুষ নন, তিনি বাতাসের মানুষ। দেখা যাক ভোটের দিন জনগণ এই বলদামির জবাব কিভাবে দেয়। তবে আমার মনে হয় রেজাল্ট শিট বের হলে পাটোয়ারি ভাই হয়তো নিজের নামটাও খুঁজে পাবেন না।